নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে এই মাছ রান্না করব, সাগরের মাছ, ইলিশ মাছের মতো এটা বেগুন দিয়ে রান্না করব। তো উনুনটা প্রথমে জ্বেলে নিই। মাছের ভিতরে লবণ হলুদ মেখে নেব। মাছে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন কড়াইয়ে আগে থেকে সর্ষের তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে। মাছগুলো আমি এখন ভেজে নেব। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজি করা হয়ে গেছে, উল্টে নেব। মাছগুলো সব ভাজি করে উঠিয়ে নিয়েছি। আর এখন এই তেলের ভিতরে বেগুনগুলো ভেজে নেব। বেগুনে লবণ হলুদ মেখে নিয়েছি কেটে। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো এখন নামিয়ে নেব। কড়াইটা আবারও চাপিয়ে দিয়ে কড়াই দিয়ে দেব তেল। তেল গরম হয়ে এসেছে, কড়াই দিয়ে দেবো কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আর জিরা বাটা, সামান্য একটু জল, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা একটু কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখেন 2-3 মিনিট ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এই ভেজে রাখা মাছ আর এই বেগুনগুলো সব দিয়ে দেব। মাছ আর বেগুন দিয়ে 3-4 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা, টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, বেগুন দিয়ে আর সাগরের মাছ দিয়ে টমেটো দিয়ে আমি তো আজকে এভাবে রান্না করলাম। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।